রাহমাতাল লিল আলামিন যে মাত্র তলোয়ার হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা হাতে দিল, নবীজি আমার তলোয়ার দেওয়ার পর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে দৌড় আরম্ভ করলেন। দৌড়াইতে দৌড়াইতে একেবারে হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে গিয়ে পৌঁছে গেলেন। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বাবার গর্দান বরাবর গিয়া তরবারি উঠায়া ফেললেন। তরবারি উঠানোর পর হযরত তালহা বাবাকে সম্বোধন করে বলতেছেন, আব্বাজি, নবীজি আমাকে আদেশ করেছে আল্লাহর পয়গম্বরের দরবারে আপনার গর্দানটা কেটে নেওয়ার জন্য। হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই তালহা, আমার গর্দান তুমি কেন আলাদা করবা, কাটবা কেন? এরি নবীর উম্মতের দল রাহমাতাল লিল আলামিন আমার তলোয়ার দিয়া হুজরার ভিতরে বসে থাকেন নাই, বরং আল্লাহর পয়গম্বর হযরতে তালহার পিছু 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 ঈশা দাঁড়ায়া গেলেন। নবীজি আমার হযরতে তালহাকে ডেকে ডেকে বললেন, তালহা, তলোয়ার নিচে নামাও, আমি নবীজি কেবল তোমাকে দেখতে চেয়েছি, তুমি আমাকে কতটুকু মহাব্বত করো, ভালোবাসো। আমি পয়গম্বর বুঝেছি তুমি ছোট হতে পারো, কিন্তু তোমার অন্তরের ভিতরে আমি পয়গম্বরের মহাব্বত আর ভালোবাসা। তলোয়ার নিচে নামাও। আমি নবীজি বুঝতে পেরেছি তোমার হৃদয়ের ভিতরে আমার ভালোবাসা ভরপুর রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত তালহা তলোয়ার নিচে নামালো। এরি নবীর উম্মতের দল রাহমাতাল লিল আলামিন আমার তালহাকে বুকে নিয়ে নিল। বুকে নিয়ে চাপ দিয়া রাহমাতাল লিল আলামিন আমার তালহাকে সবক দিল। সবক দেওয়ার পর হযরত তালহাকে বরার হাতে উঠায়া দিয়া বললেন, এই বরা, তালহাকে নিয়ে যাও, আমিও তাকে মহাব্বত করি, তুমিও তাকে মহাব্বত করবা, ভালোবাসবা। পয়গম্বর আমার এই কথা বলার পর নবীজি যখন আবার ফের বাড়িতে চলে আসলেন, কিছুদিন পর রাহমাতুল লিল আলামিনের কাছে খবর আসলেন, নবীজি আপনার মহাব্বতের সাহাবী হযরতে তালহা ইবনে বরা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। রাহমাতুল লিল আলামিন আমার সাহাবাত মেন্দির জামাত নিয়া হযরতে বরার বাড়িতে গেলেন। যাওয়ার পর তাকায় দেখলেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা বিছানায় শুয়ে আছেন, অসুস্থ, এতটাই দুর্বল, বিছানা থেকে পিঠ উঠাতে পারছেন না। পয়গম্বর আমার হযরতে তালহার এই অবস্থা দেখিয়া হযরতে বরাকে বললেন, বরা, আমার তালহার যে হালত দেখে গেলাম, সে যদি মারা যায় আমি নবীজির খবর দিবা, আর পরিপূর্ণ সুস্থ হলো সেই খবর দিবা, আর অসুস্থ হয়ে যদি একেবারে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার যে হালত দেখলাম আমারে খবর দিবা, আমি নবীজি তার জানাজার নামাজ পড়াবো। জানাজার নামাজ পড়ায়া আমি পয়গম্বর তাকে কবরে শোয়াবো। রাহমাতাল লিল আলামিন আমার এই কথা বলার পর পয়গম্বর আমার যখন বাড়িতে গেল, এর নবীর উম্মতের দল রাহমাতাল লিল আলামিনের কাছে কিছুদিন পর আবার খবর গেল। এমন একটা খবর নবীজির কাছে পৌঁছালো, যে খবর শোনা মাত্র রাহমাতাল লিল আলামিন নবীজি আমার ব্যথিত হলেন, আক্রান্ত হলেন। পয়গম্বরের কাছে খবর গেলেন, নবীজি আপনার মহাব্বতের সাহাবী হযরতে তালহার খবর কি আপনি জানেন? বলে, না। নবীজির কাছে খবর গেছে, নবীজি আপনার মহাব্বতের সাহাবী হযরত তালহা ইবনে বরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। পয়গম্বর আমার এই কথা শোনা মাত্র দৌড়ায়া সাহাবাত মেন্দির জামাত নিয়ে তালহা ইবনে বরার বাড়িতে গেলেন। যাওয়ার পর হযরতে বরার সামনে নবীজি দাঁড়ালেন। হযরতে বরা নবীজির সামনে দাঁড়ালো। রাহমাতাল লিল আলামিন আমার হযরতে বরাকে বললেন, বরা, বলো, আমার তালহা দুনিয়া থেকে বিদায় হয়েছে, তুমি আমাকে কেন জানাওনি? আমি না তোমাকে বলেছি আমার তালহা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমি তার জানাজার নামাজ পড়াবো, কবরে শোয়াবো, কেন খবর দাও নাই? রাহমাতাল লিল আলামিন এই কথা বলার পর হযরতে বরা কান্না করে 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 বললেন, পয়গম্বর, আপনার তালহা মারা গেছে, কিন্তু মারা যাওয়ার আগে আমাকে একটা ওসিয়ত করেছেন, আব্বাজি আমার, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হব দিনের বেলা যদি মারা যায় পয়গম্বরকে খবর দিবা, আর রাতের বেলায় যদি মারা
মারা যায় নবীজিকে খবর দিবা না? পয়গম্বর আপনার সাহাবী তো রাতের বেলায় মারা গেল। রাহমাতাল লিল আলামিন আমার জানতে চায় কেন আমার তলহা এই শর্ত আরোপ করলো? বলো পয়গম্বর, আপনি দিনের বেলায় যখন পাহাড়ের গিরিপথ ধরে 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 সাহাবাত মিনদের জামাত নিয়ে আসবেন, বেঈমানরা কোনো আক্রমণ করবে না। আর রাতের বেলায় যদি আপনি পাহাড়ের গিরিপথ ধরে আসেন, বেঈমানরা আপনার গায়ে তলোয়ার মারবে, তীর নিক্ষেপ করবে। আর হযরতে তালহা বলে গেছেন, আব্বাজি আমার জানাজার নামাজ পড়াইতে আসতে গিয়ে যদি রাহমাতাল লিল আলামিন নবীজি আমার আক্রান্ত হয়, তো আল্লাহর আদালতে এই চেহারা আমি কেমনে দেখাবো? লজ্জিত হয়ে যাব। আমার জানাজার পড়াইতে আসতে গিয়া নবীজি আক্রান্ত না হোক, এই কারণে আপনাকে খবর দেওয়া হয়নি। আপনার প্রিয়তম সাহাবী হযরতে তালহা রাতের বেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রাত্রি তার জানাজা সম্পূর্ণ হলো। রাহমাতাল লিল আলামিন এই কথা শোনা মাত্র কান্না করে 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 বললেন, ও বড়া আমাকে তালহার কবরের পাশে নিয়ে যাও। পয়গম্বর আমার তালহার কবরের পাশে গেল, গিয়া কান্না করে 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 দোয়া করতেছেন, আল্লাহ আমিও তালহার প্রতি রাজি, তুমিও রাজি হয়ে যাও। রাজি এবং খুশি হইয়া আমার তালহাকে তোমার জান্নাতের উঁচু মাকাম দিয়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বত এবং ভালোবাসা এমন হওয়া চাই, দেখেন দিলটা ছোট, হৃদয়টা ছোট, কিন্তু নবীজির ভালোবাসা তার হৃদয়ে ছিল পরিপূর্ণ। আমাদের তো নবীজির ভালোবাসা নাই, নবীজির কথার মূল্যায়ন নাই। আল্লাহ রাসূল বলেন দুই জিনিসের সমন্বয়ে চলো, কোরআন এবং সুন্নাহ। আমাদের কাছে নবীজির সুন্নাত নাই। বর্তমানে এই জামানায় সুন্নাত বিলুপ্তি হওয়ার পথে। একটা সুন্নাতকে আমরা আদায় করি না, নবীজির মহব্বত আমি পেলাম না। প্রিয় ভাইয়ের আমার, নবীজির ভালোবাসা যদি পেতে চাই, অনুসরণ অনেক দিকে করা যায়। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকে তো আয়াতের ভিতরে বলে, কুল হে নবী বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই। কার ভালোবাসা? জোরে বলেন, কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, তার জন্য ফাত্তাবিউনি, আপনার অনুসরণ করে। অনুসরণ, এই বেটা বাঁশি বাজাসকে কই বাজে বাঁশি? কি আজীব মানুষ। মুহতারাম হাজরিন, খেয়াল করেন, আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। অনুসরণ কিসের মাধ্যমে হয়? বলে অনুসরণ সুন্নাহর মাধ্যমে হয়। কিন্তু আমরা নবীজির সুন্নতগুলিকে আদায় করি না। দেখেন আজকে আতর ব্যবহার করা সুন্নাত, কিন্তু করি না। এরপরে মিসওয়াক করা সুন্নাত, করি না। প্রিয় ভাইয়ের আমার, টুপি মাথা দেওয়া সুন্নাত, দেয় না। পাঞ্জাবি গায়ে পড়া সুন্নাত, পড়ি না। প্রিয় ভাইয়ের আমার, আজকে নবীজির সাহাবীদের অনুসরণ কেমনে করব? নবীজির সাহাবীরা সুন্নতের এমন অনুসরণ করতেন। হযরতে বেলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন একদিন গোসল করতে গিয়া পাগড়ির উপর দিয়া পানি ঢালতেছে। হযরতে সিদ্দিক আকবর জিজ্ঞেস করলেন, বেলাল আমি একটা দৃশ্য একদিন দেখেছি, তুমি পাগড়ির উপর দিয়া পানি ঢালতেছো, কারণটা কি? হযরতে বেলাল বললেন, আমি যখন আমার মাথা থেকে টুপিটা আলাদা করতে যাই, মনে হয় আমার নবীজি আমার মাথা থেকে আলাদা হয়ে গেছে, আমার কাছ থেকে আলাদা হয়ে গেছে। ধরে বলুন সুবহানাল্লাহ। এমন মহাব্বত ছিলেন, এমন অনুসরণ ছিলেন, কারণ মহাব্বতে আপনাকে আল্লাহর জান্নাতে নিবে। প্রিয় ভাইয়ার আমার, আল্লাহ রসুলের মহাব্বত রাস্তার সঙ্গে ছিল, রাস্তা আল্লাহ রসুলের সঙ্গে, আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যে গাছের নিচে বসতে, গাছ নবীর সাথে জান্নাতে যাবে। আমার নবী যে খচ্চরের উপরে সোয়ার হইয়া যুদ্ধের ময়দানে গেছে, এই খচ্চর নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। আমার রসুল যে পাহাড়ের পাদদেশ দিয়া চলেছে, আল্লাহ রসুলের সঙ্গে পাহাড় আল্লাহর জান্নাতে যাবে। প্রিয় ভাইয়ের আমার, নবীর সাথে যাদেরই মহব্বত আর ভালোবাসা ছিল, তারা আল্লাহ রসুলের সঙ্গে জান্নাতে যাবে। কারণ পাহাড়ও নবীর বিরহ কান্না করেছে। উহুদ পাহাড়ের পাদদেশ দিয়ে নবীজি মসজিদে নববী থেকে বের হয়ে হেঁটে যাচ্ছিলেন। ফের আসার পথে নবীজি এই পথে না আইসা উল্টো পথে যখন মদিনায় প্রবেশ করতেছে, এমন সময় উহুদ পাহাড় নবীজির বিরহ কান্না করতেছে। জোরে বলুন আল্লাহু আকবার। নবীর বিরহ কান্না করে পাহাড়। তো আল্লাহ রসুল বলে, এই পাহাড়, আল্লাহ তাআলা পাহাড়কে বলে, এই পাহাড় কান্না কর।
করো কেন? বলে আপনার রাসূল আমার পাদদেশ দিয়ে হেঁটে গেছে, আমি অন্য পাহাড়ের কাছে গর্ব করে বলছি দেখো যেই নবীর খাতিরে আমি পাহাড়কে বানাইছি এই নবী আমার পাদদেশ দিয়ে হেঁটে যাইতেছে, অতএব আমি দামি। এখন তো নবীজি আসার পথে আমার পাদদেশ দিয়ে না আসে, উল্টো রাস্তা দিয়ে নবীজি মদিনায় ঢুকতেছে। এই কারণে নবীর বিরহে আমি কান্না করি, নবীর একটু বলেন না আমার পাদদেশ দিয়ে যেন আবার ফিরে মদিনায় যায়। তো আল্লাহ তাআলা জিবরাইলকে নবীর মাধ্যমে নবীর কাছে সংবাদ পাঠায়া আবার উহুদের পাদদেশ দিয়া নবীজির আদেশ দিছে মদিনায় ঢোকার জন্য, কারণ আল্লাহ রাসূল আপনার বিরহে পাহাড় কান্না করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বিরহ পাহাড় কান্না করে, এ কারণে আল্লাহ রাসূলের সঙ্গে মহাব্বত, তো নবীর সঙ্গে আল্লাহ জান্নাতে যাবে। প্রিয় ভাইয়ার আমার, আল্লাহ রাসূল মসজিদে নববীতে একটা মরা খেজুর গাছের সঙ্গে হেলান দিয়া খুতবা দিতেন। আল্লাহ রাসূলের একজন মহিলা সাহাবিয়া রাহমাতাল লিল আলামিনের কাছে এসে বলে পয়গম্বর আপনি যদি অনুমতি দেন, ইজাজত দিন, আমার একজন কাঠমিস্ত্রি আছে সুন্দর করে মিম্বর বানাই। রাহমাতাল লিল আলামিনকে বললেন নবীজি আপনি যদি বলেন আমি তারে বলবো সুন্দর একটা মিম্বরের ব্যবস্থা করে দেওয়ার জন্য। পয়গম্বর আমার বললেন ঠিক আছে আমাকে সুন্দর একটা মিম্বরের ব্যবস্থা করে দাও। রাহমাতাল লিল আলামিন আমার এই কথা বলার পর মহিলা সাহাবিয়া সুন্দর করে তার কাঠমিস্ত্রি খাদিম দিয়া সুন্দর একটা মিম্বর বানালো। মিম্বর মসজিদ নববীতে আসলেন, পয়গম্বর আমার মিম্বরে জুমার খুতবা দেওয়ার জন্য উঠলেন। যেই মাত্র নতুন মিম্বর পাওয়ার পর পয়গম্বর আমার এই মিম্বরে খুতবা দেওয়ার জন্য উঠলেন। যেই মাত্র নবীজি আমার আলোচনা আরম্ভ করলেন, এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী পর্দার অঞ্চলের মা জানেরা, নবীজি আমার কানের মধ্যে আওয়াজ পাইল, পাহাড় নবীজি আমার কানের মধ্যে আওয়াজ পাইলে ছোট একটা বাচ্চা যেমন করে ফুফিয়ে ফুফিয়ে কান্না করে এমন করে একটা কান্নার আওয়াজ। পয়গম্বর আমার সাহাবা আজমাইনদের দিকে তাকায় কে কান্না করে। রাহমাতাল লিল আলামিন আমার তাকায় দেখলেন সাহাবীদের মধ্য থেকে কেউ কান্না করে না। নবীজি আমার বলেন ও সাহাবীরা তোমরা কান্নার আওয়াজটা তোমরা একটু কথা বন্ধ করো। সাহাবা আজমাইনরা যখন একেবারে খামোশ হয়ে গেল, রাহমাতাল লিল আলামিন আমার কানটা পেতে তাকায় দেখলেন কান্না কে করে। পয়গম্বর আমার তাকায়া দেখলে নবীজি যে মরা খেজুর গাছে হিলান দিয়া খুতবা দিতেন, এই খেজুর গাছ কান্না করতেছে। পয়গম্বর আমার খেজুর গাছের কাছে গেল, খেজুর গাছের কাছে গিয়া আল্লাহর পয়গম্বর সান্ত্বনা দিতে আরম্ভ করলেন। মরা খেজুর গাছে বা পয়গম্বরের সঙ্গে কথা বলতে আরম্ভ করলেন। আল্লাহর নবীকে বলতেছেন পয়গম্বর এখন তো সুন্দর মিম্বর পেয়েছেন, সুন্দর মিম্বর পায়া আমি মরা খেজুর গাছকে ভুলে গেলেন। যেই খেজুর গাছের মধ্যে হিলান দিয়া খুতবা দিতেন এখন বোধহয় আর আপনি আমাকে হিলান দিয়া খুতবা দেবেন না। রাহমাতাল লিল আলামিনের কাছে কান্না আরম্ভ করলো। নবীজি আমার খেজুর গাছকে আঞ্জা দিয়া ধরে কান্না করে করে বললেন এরে খেজুর গাছ কান্না করিও না, আমি নবীজি তোমার জন্য কল্যাণের দোয়া করতেছি। কল্যাণের দোয়ার মধ্যে একটা দোয়া রাহমাতাল লিল আলামিন নবীজি করলেন, এরে মরা খেজুর গাছ আমি নবীজি বলতেছি তুমি আবার জীবিত হইবা, আবার খেজুর দিবা, আবার মানুষের কল্যাণে কামে উপকারে আসবা। পয়গম্বর আমার এই কথা বলার পর খেজুর গাছের কান্না থামতেছে না। নবীজি আমার খেজুর গাছকে কান্না করে 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 বললেন খেজুর গাছ আমি পয়গম্বর তোর সঙ্গে ওয়াদা দিতেছি আমি যেদিন আল্লাহর জান্নাতে যাব তুমি মরা খেজুর গাছকে নিয়ে আমি নবীজি আল্লাহর জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। মরা খেজুর গাছ নবীর সঙ্গে মহব্বত তাল্লুক ছিল, এই কারণে আল্লাহ রাসূলের সঙ্গে আল্লাহ জান্নাতে যাবে। প্রিয় ভাইয়ের আমার নবীজির সঙ্গে মহব্বত আর ভালোবাসা কারণে মরা একটা খেজুর গাছ যদি আল্লাহ জান্নাতে যেতে পারে তাহলে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছে, পৃথিবীতে পাঠালেন, সৃষ্টিগতভাবে আমরা শ্রেষ্ঠ। এই মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছে। আমাদেরকে যেই নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছে এই নবীও সমস্ত নবীদের চেয়ে শ্রেষ্ঠ নবী, দামি নবী। প্রিয় ভাইয়ের আমার আমাদেরকে যে কিতাব দেওয়া হয়েছে কোরআনুল কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে 4 খানা বিশিষ্ট আসমানি কিতাব 100 খানা সাহিফা, তার মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি হলো আল কোরআন। নবীজি বলে আল কোরআন আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। নবীজি বলে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর যত সৃষ্টি আছে সবচেয়ে দামি সৃষ্টি হলো আল কোরআন। আল্লাহর
সবচেয়ে প্রিয় হলো আল কোরআন। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে তিনও দিকে শ্রেষ্ঠ দিয়ে শ্রেষ্ঠত্বের মাকাম দিয়েছে। নবীও শ্রেষ্ঠ, কিতাবও শ্রেষ্ঠ, মাখলুকাতের মধ্যে আমরা শ্রেষ্ঠ। কিন্তু এখনো পর্যন্ত আমরা নবীর সঙ্গে দিলের কানেকশন না গায়া আল্লাহর জান্নাতের পথে হাঁটতে পারলাম না। এটা আমাদের বদনসিব ছাড়া আর কিছু নয়। জোরে বলুন ঠিক কিনা? আমাদের বদনসিব, মহাব্বত নাই, ভালোবাসা নাই, নবীর আদর্শ আমাদের কাছে নাই, ফাত্তাবিউনি অনুসরণ নাই, অনুকরণ নাই। মুসলমানদের প্রতিটা কাজে নবীজির সুন্নাহকে ফলো করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? মুসলমানের সন্তান বিয়ে করবে, ওই জায়গায় নবীজির সুন্নাত আছে, কিন্তু ওই জায়গায় নবীজির সুন্নাতকে আমরা ফলো করি না। প্রিয় ভাইয়ের আমার, নবীজির সুন্নাত হলো যে বিয়ের ভিতরে অল্প টাকা খরচ হয়, এই বিয়েটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হয়। কিন্তু আমরা বেশি টাকা খরচ করতে পারলে এটারে অনেক কিছু মনে করি। না, অল্প টাকা খরচ হয়, এটা আল্লাহ রাসূলের প্রিয়। প্রিয় ভাইয়ের, এটা হয় সুন্নাত তরিকায়, কিন্তু আমরা তো এই কাজটা করতে চাই না। আমরা মনে করি বিয়ে করতে গেলে অনেক পয়সা করি লাগে, অনেক কিছু লাগে, অনেক মানুষকে দাওয়াত দিতে হবে। এটা সুন্নত তরিকায় নয়। মুসলমান প্রতিটা জায়গা থেকে নবীজির সুন্নতকে অনুসরণ করা চায়। হ্যাঁ, যে বিয়ের ভিতরে অল্প খরচ হয়, এই বিয়েটা আল্লাহ রাসূলের কাছে দামি, আল্লাহ তাআলার কাছেও দামি। প্রিয় ভাইয়ের আমার, আপনাদের একটা ওয়াকিয়া না বললে নয়। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীজির সঙ্গে চলাফেরা করে, নবীজির সঙ্গে একসাথে খায়। প্রিয় ভাইয়ার আমার, হঠাৎ করে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা এক ওয়াক্তে নামাজে অনুপস্থিত, একেবারে একদিন টোটালি অনুপস্থিত। তো নবীজি বললেন, আব্দুর রহমান ইবনে আউফ আসে নাই কেন? কেউ কারণ দর্শাইতে পারে না। প্রিয় ভাইয়ার আমার, পরের দিন যখন ফজরের নামাজে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হয়েছে, নবীজি ফজরের সালাতের পর জিজ্ঞেস করলেন, আব্দুর রহমান গতকাল আসো নাই কেন? খেয়াল করেন, আল্লাহ রাসূল আব্দুর রহমান ইবনে আউফকে জিজ্ঞাসা করেন, এই আব্দুর রহমান ইবনে আউফ গতকাল আসো নাই কেন? আব্দুর রহমান ইবনে আউফ মুস্কি হাসি দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গতকাল বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পর আমার মা একটা পাত্রী পছন্দ করছে, আমার মা বলছে বিয়ের পিড়িতে বসতে হবে। আমি ওই জায়গায় গিয়া ইজাব কবুলের মাধ্যমে আমার বিবাহের আখ সম্পূর্ণ হয়েছে। আল্লাহ রাসূলের কাছে এই কথা বলার পর নবীজি মুস্কি হাসি দিয়া তার বিয়ে হওয়ার কারণে নবীজি তার জন্য বরকতের দোয়া করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করেন, এই জায়গায় নবীজির সঙ্গে একই প্লেটে খায়, একই সাথে ওঠা বসা। হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিয়ের কথা বলার পর নবীজি রাগ করার কথা ছিল, কারণ আমরা তো চিন্তা করি আমি বিয়ে করলে আমার দোস্তের যদি না শোনায়, দাওয়াত না দিই, সে গুচ্ছা করবে, বেজার হবে, আমার সঙ্গে কথা বলবে না, আমার সঙ্গে কথা বলবে না। না, এটা আদর্শের ভিতরে পড়ে না। আল্লাহ রাসূল আব্দুর রহমান ইবনে আউফরে কল্যাণের দোয়া করলেন। প্রিয় ভাইয়ের আমার, কল্যাণের দোয়া করলেন, বরকতের দোয়া করলেন। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তোমার আকদ সম্পূর্ণ হয়েছে, যেহেতু তুমি আকদটা খাবারটা একটা, আমিও তোমার এই খাবারে অংশগ্রহণ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূল তো বেজার হইতে পারতেন, নবীজি বেজার হই নাই। আমরা বিয়ে করতে গেলে অমুক জানতে হবে, তমুক জানতে হবে, অমুককে দাওয়াত দিতে হবে, তমুককে দাওয়াত দিতে হবে, নানান ধরনের টেনশন। না, অথচ যে বিয়ের ভিতরে অল্প টাকা খরচ হয়, এটাই নবীজির কাছে সুন্নত তরিকার বিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এই কারণে নবীজির অনুসরণ করা, মুসলমান প্রতিটা কাজে নবীর অনুসরণ। রাস্তা দেয়া পথ চলবেন, নবীজির সুন্নাহর অনুসরণ, ডান দিকে চলবেন, সালাম দেয়া চলবেন, হাসি মুখে কথা বলবেন, নবীজির সুন্নাহ। কিন্তু আমরা নবীজিকে আদর্শ মানতে পারলাম না, নবীজির আদর্শকে আমরা সব জায়গায় বাস্তবায়ন করতে পারলাম না। না, আল্লাহ রাসূল অনুসরণ হওয়া চাই প্রতিটা সুন্নতি কাজের মাধ্যমে। যারা করবে তারা আল্লাহ তাআলার কাছে দামি। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা আল্লাহ তাআলার কাছে দামি বনতে চাই, আল্লাহর জান্নাতে যেতে চাই। তো আল্লাহর জান্নাতে যাওয়া সহজ নবীর অনুসরণ যদি আমরা সুন্নতের মাধ্যমে করি। প্রিয় ভাইয়ের আমার, মহাব্বত, ভালোবাসা নবীর সাহাবীদের কেমন ছিল? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসাটা নবীর প্রতি কেমন ছিল? হযরতে আবু বকর, নবীজি যখন পথ চলে, নবীজির ডানে বামে সামনে পিছনে সব জায়গায় আবু বকর। আল্লাহ রাসূল বলেন, আবু বকর আপনি এই কাজটা কেন করেন? হযরতে আবু বকর বলে, নবীজি আমি ডানে যাই, দেখি শত্রু পক্ষ যদি নবীজিকে ডান দিক থেকে আক্রমণ করে, আমি আবু বকর আক্রান্ত হব। বাম দিকে যাই, আমি আবু বকর আক্রান্ত হব। ডানে যাই, পিছনে যাই, আমি তীরের আঘাত নেব। এরপর আল্লাহ রাসূলের গায়ে একটা আঘাত যেন না আসে। জোরে বলুন আল্লাহু আকবার। মোহাব্বত এমন হওয়া চাই যে মোহাব্বতে আবু বকরকে নবীজির সঙ্গে নিয়ে শোয়া দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবীজির সঙ্গে শোয়া দিছে। ভাইরা আমার, রাহমাতাল লিল আলামিনের সাহাবী আবু বকর কেমন মহব্বত আর ভালোবাসা ছিল। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, রাহমাতাল লিল আলামিনের সাহাবী আবু বকর পয়গম্বরের সঙ্গে কেমন মহব্বত ছিলেন, ভালোবাসা ছিলেন। আল্লাহর পয়গম্বরের ছোটবেলার সাথী আবু বকর, আল্লাহর পয়গম্বরের হিজরতের সাথী। রাহমাতাল লিল আলামিন আমার আবু বকরকে সর্বপ্রথম কালিমার দাওয়াত দিয়েছেন। আবু বকর ইসলাম কবুল করেছেন। এর নবীর উম্মতের দল, রাহমাতাল লিল আলামিন আমার নবুয়তি পাওয়ার পর মক্কার পরিবেশ এতটা বেশি ভালো ছিলেন না। আল্লাহর পয়গম্বর এই দাওয়াতটা সর্বপ্রথম কাকে দিবে? কাকে দিবে? পুরুষদের মধ্যে হযরতে আবু বকর রাহমাতাল লিল আলামিনের সাথী হযরতে আবু বকরকে সর্বপ্রথম আল্লাহর পয়গম্বর কালিমার দাওয়াত দিলেন। এই জায়গায় একটা লোকায়িত ঘটনা রয়েছে। রাহমাতাল লিল আলামিন যখন নবুয়তি প্রাপ্ত হবেন, এই স্বপ্নটা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শাম এবং সিরিয়াতে যাওয়ার পর স্বপ্ন দেখলেন। হযরতে আবু বকর স্বপ্ন দেখলেন আবু বকরের কুলের মধ্যে আকাশের চাঁদ ঘুমায় আছে, আকাশের চাঁদ ঘুমায় আছে। রাহমাতাল লিল আলামিনের সাহাবী আবু বকর এই স্বপ্নের ব্যাখ্যাটা একজন পাদ্রীর কাছে গিয়া চাইলেন। পাদ্রী বলেন, এ আবু বকর তুমি কোন জায়গার? বলে আমার বাড়ি মক্কায়। বলে তুমি কি বনি হাশিম গোত্রের? বলে হ্যাঁ। আরে নবীর উম্মতের দল। পাদ্রী বলেন, এই আবু বকর শোনো, তোমাদের গোত্রে এমন একজন মানুষকে আল্লাহ তাআলা দামি একটা জিনিস দিয়া ধন্য করবেন, নবুয়তি দিবেন, তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর। এর নবীর উম্মতের দল, এই স্বপ্নটা হযরতে আবু বকর প্রায় 20 বছর আগে দেখেছে, কিন্তু 20 বছর মহাব্বত আর ভালোবাসা নিয়ে এই স্বপ্নের কথাটা কারো কাছে না বলে লালন পালন করলো এর নবীর উম্মতের দল। কারণ স্বপ্নের কথাটা মক্কার মানুষের কাছে বলতে যাবে, এই পরিবেশ মক্কার হয় নাই। রাহমাতাল লিল আলামিন আমার স্বপ্নের ব্যাখ্যাটা তখনই ভ্রষ্ট হয়েছে আল্লাহর পয়গম্বরকে যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবুয়তি দিলেন। দেওয়ার পর আল্লাহর পয়গম্বর কাকে সর্বপ্রথম দাওয়াত দিবেন? হযরতে আবু বকর পয়গম্বরের কাছে গিয়া বসার পর রাহমাতাল লিল আলামিন আমার আবু বকরকে বললেন, আবু বকর আমি তোমাকে একটা দামি জিনিসের দাওয়াত দিতে চাই। আবু বকর তুমি আমার খেলার সঙ্গী, ছোটবেলার সঙ্গী, এখন তোমাকে আমি দামি একটা জিনিসের দাওয়াত দিতে চাই। আল্লাহ পাক আমাকে নবুয়তি দিয়েছে, তুমি যদি আমার কালিমা পড়ো তুমি সত্য ধর্মের ছায়া তলে আসো। আল্লাহর পয়গম্বর এই কথা বলার পর আবু বকর বললেন, আপনি যে নবী তার কি প্রমাণ আর দলিল আপনার কাছে আছে একটু বলেন না। রাহমাতাল লিল আলামিন আমার বলে, আবু বকর আমি যে নবী হয়েছি আল্লাহ তাআলা নবুয়তি দিয়েছে, নবুয়তির দলিল হলো ওই যে তুমি শাম এবং সিরিয়াতে ব্যবসারত অবস্থায় আজ থেকে 20 বছর আগে একটা স্বপ্ন দেখেছিলে যে আকাশের চাঁদ তোমার মাথা কুলের মধ্যে ঘুমায়। ওই স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ পাক আমাকে নবুয়তি দিয়া ধন্য করবে, আর এই নবুয়তের সর্বপ্রথম দাওয়াত আমি আবু বকরকে দেব। এটাই হলো আমার নবুয়তির দলিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলে, হ্যাঁ আমিও এই স্বপ্নের কথাটা কারো কাছে বলি নাই, মহব্বত আর ভালোবাসার কারণে 20 বছর পর্যন্ত এটারে লালন করছি। জোরে বলুন আল্লাহু আকবার। মহব্বত আর ভালোবাসা, প্রিয় ভাইয়ের আমার, এই জায়গায় অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে নবীজিও গায়েব জানে? প্রশ্ন একটা জাগতে পারে, নবীজিও গায়েব জানে না? নবীজি গায়েব জানে না। প্রিয় ভাইয়ের আমার, গায়েবের খবর একমাত্র জানে আল্লাহ, নবীজি গায়েব জানে না। নবীজিকে আল্লাহ জানাইলে নবীজি জানে। প্রিয় ভাইয়ের আমার, আরেকটা ওয়াকিয়া বললে কথাটা জেহেনে একেবারে পরিষ্কার হয়ে যাবে, কোনো প্রশ্ন আমাদের জেহেনে থাকবে না। আল্লাহ রাসূলের প্রিয়তম সাহাবী, মেয়ের জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, তিনি ঘুমের ঘরে স্বপ্ন দেখছে একজন মহিলা তার হাতে খেজুর দিতেছে, পহেলা গাছের খেজুর। বলে, আলী এই খেজুরটা তোমার হাতে দিলাম, নবীজির হাতে পৌঁছায় দাও। হযরত আলী বলে, ঘুমে আমি মহিলার হাত থেকে খেজুর নিলাম, এই খেজুর দানাগুলি নবীজির হাতে পৌঁছাইলাম। নবীজি আমাকে এই খেজুরের ছোড়াটা থেকে একটা খেজুর দিল, আমি একটা খেজুর খাইলাম। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু এমন সময় ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পর তিনি তাকায় দেখে একজন মহিলা ফজরের নামাজের পর তার পহেলা গাছের খেজুর নিয়ে হযরত আলীর দরবারে হাজির হয়ে বলতেছে, আলী এই যেন পহেলা গাছের খেজুর, এটা খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের হাতে পৌঁছে দেন।
হযরত আলী বলে আমি খেজুরের এই দানাগুলি নিয়ে খেজুরের ছোরাটা নিয়ে হযরত ওমরের দরবারে গেছি, হযরত ওমরকে দিলাম। হযরত ওমরকে দেওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই খেজুরের ছোরাটা থেকে আমাকে একটা খেজুর টান দিয়া ছিঁড়ে আমার হাতে দিছে। তখন আমি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বললাম, ওমর আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায় না? খেয়াল করেন, হযরত আলী বলেন আমি হযরত ওমরকে বললাম, ওমর আমার কি আরেকটা দেওয়া যায় না? হযরত ওমর বললেন, গতকাল রাত্রে তোমাকে আল্লাহ রাসূল একটা খেজুর দিছে, এই কারণে আমি একটা খেজুর তোমারে দিছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হযরত ওমরও গায়েব জানে। প্রিয় ভাইয়ের আমার, অতএব কেউ গায়েব জানে না, গায়েবের খবর একমাত্র জানে কে? জোরে বলেন জানে কে? একমাত্র আল্লাহ। তো মহব্বত আর ভালোবাসা আবু বকরের কেমন 20 বছর পর্যন্ত স্বপ্ন দেখার পর এটা লালন করছে, কেউ যেন নবীর উপরে আক্রমণ না করতে বলে। কেমন মহব্বত আর ভালোবাসা! রাহমাতাল লিল আলামিনের হিজরতের সাথী, নবীজির হিজরতের সফর কষ্টের সফর। নবীজি কোন দাওয়াত দেয়? কালিমার দাওয়াত দেয়। নবীজির কাছে দলে 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 মানুষ যখন মুসলমান হয়, তো মক্কায় নবীজির শত্রুবাদটা আরম্ভ করছে। এতদিন নবীজি মক্কার মানুষের কাছে প্রিয় ছিল, কারণ নবীজি এতদিন নবুয়ত প্রাপ্ত ছিলেন না, আল্লাহ রাসূল দাওয়াতও দেন নাই। নবীজিকে সবাই আল আমিন বিশ্বাসী বলে স্বীকার করত। নবীজি একজন সত্যবাদী। যেই মাত্র নবীজি সত্যের বাণী প্রচার করতে আরম্ভ করলেন, যে মানুষগুলি নবীজির আপন ছিল, এই মানুষগুলি নবীজির এখন বিরুদ্ধাচরণ করে। প্রিয় ভাইয়ের আমার, এর মধ্যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, যত রকমের অত্যাচার আছে আমার আপনার নবীরই করছে। আমার আপনার নবী বাইতুল্লাহর সিজদা দিতে গেছে, নবীজির মাথার উপরে, গাড়ের উপরে উটের নারী বুড়ি সব উপর নবীজির উপরে দিছে। নবীজির সিজদা থেকে মাথা উঠাইতে কষ্ট হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, মক্কার পরিবেশ সব মিলে যখন খারাপ, নবীজিকে আল্লাহ তাআলা আগেই সিগন্যাল দিয়ে রেখেছে যে দেখেন নবীজি, মক্কার পরিবেশ যদি খারাপ হয়, মক্কা থেকে মদিনায় আপনাকে হিজরত করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, তো হযরত নবীজিও হযরত আবু বকরকে বলে রাখছে, আবু বকর পরিবেশ যদি খারাপ হয়, আমাদেরকে মক্কা থেকে মদিনায় যে কোনো দিন সফর করতে হবে, তুমি কিন্তু প্রস্তুত থাকো। প্রিয় ভাইয়ের আমার, সিদ্দিক আকবর মহব্বত আর ভালোবাসা কত! রাহমাতাল লিল আলামিন যখন ঘুমন্ত অবস্থায়, এমন সময় মক্কার লিডার যারা আছে এরা বৈঠক করে নবীজিকে আক্রমণ করার জন্য যখন চতুর্দিকে হামলা করার জন্য আসতেছে, প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূলের কাছে জিবরাইলের মাধ্যমে খবর আসছে, নবীজি আপনি তাড়াতাড়ি মদিনায় হিজরত করেন, মক্কার সমস্ত মুশরিকরা আপনার ঘরটাকে ঘেরাও করে রেখেছে, আপনাকে হত্যা করার জন্য তারা আসছে। প্রিয় ভাইয়ের আমার, এই জায়গায় আমার নবী স্বচ্ছতার পরিচয় দিয়েছে। আল্লাহ রাসূলের কাছে মক্কার মুশরিকদের মাল ও সামান কিছু আমানত ছিল। এই জায়গা আমাদের জন্য কঠিন সবক আছে। আল্লাহ রাসূল পারতেন মাল সামানা তা বুঝাই দিয়া নবীজি চলে যেতে, কিন্তু আল্লাহ রাসূল হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে বিছানায় শোয়া দিয়ে বলছে, আলী এই যে নাও মাল সামানা, আগামীকাল সবার মাল সবার কাছে দিয়া তারপরে তুমি মদিনায় আইসো। এটা হলো যারা আমাকে মারতে আসতেছে তাদের আমানত, তাদের কাছে পৌঁছে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূল মাল ও সামানা বুঝিয়ে দিছে। নবীজি আমার ঘর থেকে নিরাপদে বের হয়ে গেল। রাহমাতাল লিল আলামিন আমার ঘর থেকে নিরাপদে বের হওয়ার পর আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরের সামনে গিয়া দাঁড়ালো। পয়গম্বর আমার আবু বকরের ঘরের দরজায় গিয়া কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়েছে, আবু বকর। নবীজি ডাক দেওয়া মাত্র আবু বকর দরজা খুললেন। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। রাহমাতাল লিল আলামিন আমার ঘরের ভিতরে যাওয়ার পর আবু বকরকে বললেন, আবু বকর আপনি কি ঘুমান নাই? আবু বকর কান্না করে করে বলেন, পয়গম্বর আজ থেকে 6 মাস আগে আমি আবু বকরকে বলেছিলাম যেই কোনো দিন আমরা হিজরত করা রাখতে পারে, ওই আবু বকর, আমি আবু বকর ওই দিন থেকে আজ অব্দি কোনো দিন পর্যন্ত বিছানায় পিঠ লাগাই নাই। না জানি নবীজি আমার ঘরের দরজায় ডাক দিয়ে আইসা কষ্ট করে দাঁড়াইয়ে থাকতে হয়। আল্লাহর পয়গম্বর আমার ডাক দেবে আর আমি আবু বকর আরামে ঘুমায় থাকবো, এটা হতে পারে না। নবীজি আজ থেকে আমি 6 মাস আগে যেই কথা বলেছিলেন হিজরত করা লাগবে, আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই। নবীজি আমার এই কথা শোনা মাত্র আবু বকরকে ধরে বলে, আবু বকর চলো, মক্কায় আর থাকা যাবে না, মদিনায় হিজরত করা লাগবে। রাহমাতাল লিল আলামিন আমার আবু বকরকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। এই নবীর উম্মতের দল, রাহমাতাল লিল আলামিনের সাহাবী আবু বকর, আল্লাহর পয়গম্বর
পয়গম্বরকে নিয়ে পথ চলতেছে, বেঈমানরা পিছনে ধাওয়া করলেন। নবীজি আমার আবু বকরকে নিয়ে একটা গুহার ভিতরে অবস্থান করলেন। গুহার ভিতরে অবস্থান করার পর আবু বকর তাকায় দেখলেন আমার নবী ক্লান্ত শ্লান্ত। পয়গম্বরকে আমার নবীজিকে আবু বকর নিজের রানের উপরে ঘুম পাড়ায়া বলতেছেন, নবীজি আপনি আরামে ঘুমান। আল্লাহর পয়গম্বর আবু বকরের রানের মধ্যে আরামে মাথা রেখে যখন ঘুমায়া গেল, নবীজি আরামে ঘুমায়। হযরতে আবু বকর গর্তের ভিতরে ঢোকার পর তাকায়া দেখলেন গর্তের ভিতরে কিছু ছোট ছোট ফাঁকা দেখা যায়, যে ফাঁক দিয়া বেঈমানরা যদি আবু বকরকে দেখে নবীর উপরে আক্রমণ করবে। রাহমাতাল লিল আলামিনের সাহাবী আবু বকর নিজের চাদরটা ছিঁড়ে 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 এই গর্তগুলি বন্ধ করতে আরম্ভ করলেন। গর্তগুলি বন্ধ হয়ে গেল। হযরতে আবু বকর একটা গর্তের মধ্যে চাপ দিয়া ধরে রাখছে, কাপড় নাই। আর এই গর্তের ভিতরে একটা সাপ অপেক্ষা করতেছিলেন। রাহমাতাল লিল আলামিন আমার এই রাস্তা দিয়া যাবে আর নবীজির দিদার সে লাভ করবে। হযরতে আবু বকরকে বারবার বারবার বলতেছে, নবীজির দেখার সুযোগ করে দাও। রাহমাতাল লিল আলামিনের সাহাবী আবু বকর এই গর্তের মধ্যে চাপ দিয়া ধরে রেখেছে। পায়ের মধ্যে আবার বিষাক্ত সর্প যখন আঘাত করলেন, আঘাতের পর আবু বকরের চেহারাটা কালো বর্ণের হয়ে গেল। বিষাক্তের কারণে আবু বকরের চেহারাটা কালো হয়ে গেল। কালো হওয়ার কারণে কান্নার মাত্রা একটু বেড়ে গেলেন। চোখের পানিটা আর ধরে রাখতে পারেন নাই। চোখের এক ফোঁটা পানি আল্লাহর পয়গম্বরের গাল মুবারকে যে মাত্র পড়ল, এর নবীর উম্মতের দল রাহমাতাল লিল আলামিন আমার ঘুম ভেঙে গেল। হযরত আবু বকরকে আমার নবীজি বলেন, আবু বকর আপনি কি মাতৃভূমির জন্য কান্না করেন, জন্মভূমির জন্য কান্না করেন? হযরত আবু বকর, নবীজি না আমি এই জন্য কান্না করি না, ভালো কিসের জন্য কান্না করে? নবীজির কাছে খুলে বললেন, পয়গম্বর একটা সাপ আমার পায়ে ছুবল মেরেছে। পয়গম্বর বিষের যন্ত্রণা সহ্য করতে পারি নাই, এই কারণে আমার চোখের কোটায় পানি চলে আসলো। নবীজি আমার বললেন, আবু বকর কোথায় আপনার আক্রান্ত পাটা আমার সামনে বাড়ায়া দেন। নবীজির সামনে বাড়ায়া দেওয়ার পর রাহমাতাল লিল আলামিন আমার মুখের লালা লাগায়া এই পায়ের আঘাতপ্রাপ্ত জায়গায় যখন মুখের লালা লাগায়া দিলেন, লালা লাগায়া দেওয়া মাত্র আবু বকর আগের মতন পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর আল্লাহ রাসূলের এই কঠিন সময়ের সাথে, প্রিয় ভাইয়ের আমার, মোহাব্বত কেমন ছিল? এই মোহাব্বতে আবু বকর আমার রওজা নবীজির রওজা আথারের সাথে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন মারা গেলেন, আল্লাহ রাসূলের সাহাবীরা হযরত ওমর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা সবাই মিলে খাটুলাই উঠায়া আবু বকর বলে গেছে, আমি মারা যাওয়ার পর নবীজির রওজা আথারের সামনে গিয়া অনুমতি চাইবা। নবীজি যদি রওজা আথার থেকে অনুমতি দেয় তাহলে আমারে নবীজির পাশে শোয়াইবা, আর না হয় আমারে জান্নাতুল বাকিতে শোয়া দিবা। প্রিয় ভাইয়ের আমার, মহাব্বত আর ভালোবাসা কেমন! আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর মারা যাওয়ার পর সাহাবাত মাইন্না প্রথম খলিফার জানাজা পড়ায়া সুন্দর করে আল্লাহ রাসূলের রওজা আথারের সামনে নিয়ে দাঁড়ায়া বলেন, নবীজি সালাম দিয়া বলতেছেন, আপনার ছোটবেলার সাথী, হিজরতের সাথী, আপনি যদি বলেন আপনার রওজা আথারের সাথী বানায়া দেব, আর অনুমতি যদি না দেন তো নবীজি জান্নাতুল বাকিতে নিয়ে হযরত আবু বকরের শোয়াবো। আল্লাহ রাসূল রওজা আথার থেকে আওয়াজ দিয়া বলছে, আবু বকর এতদিন ছিল আমার দুনিয়ার সাথী, এখন হবে রওজা আথারের সাথী, আমারে তাকে আমার পাশে শোয়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাব্বত আর ভালোবাসায় রওজা আথারের পাশে নিয়ে শোয়া দিছে। এটা হলো ফাত্তাবিউনি, অনুসরণ আর অনুকরণ। প্রিয় ভাইয়ের আমার, সাহাবীরা নবীজিকে অনুসরণ করছে, নিজের জীবনের চেয়ে নয়, নিজের জানের চেয়ে নবীজির বেশি মোহাব্বত করছে, জানের মায়া করে। সাহাবীরা নবীজির কথার মূল্যায়ন করছে। আল্লাহ রাসূলের কথার দাম দিতে গিয়া কোন কোন সাহাবী নিজের সন্তানকে ইতিম বানাইছে, বিবিরে বিধবা বানাইছে। প্রিয় ভাইয়ের আমার, মুতার প্রান্তের ইতিহাস আমরা সকলেই জানি। মুতার প্রান্তে বেঈমান পারস্য রোমদের সঙ্গে একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে আল্লাহ রাসূল তিনজন সেনাপতির নাম ঘোষণা করা হয়েছিল। নবীজি তিনজনের নাম ঘোষণা করেছিলেন। এক নম্বর হলো যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা, দুই নম্বর হলো জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, তিন নম্বর হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। একটা যুদ্ধ পরিচালনার জন্য একজন সেনাপতির প্রয়োজন হয়, কিন্তু আল্লাহ রাসূল এই যুদ্ধটাকে পরিচালনা করার জন্য তিনজনের নাম
ঘোষণা করেছে। প্রিয় ভাইয়ার আমার, তো আল্লাহ রাসূল নাম ঘোষণা করছে, তার মানে মোটামুটি তিনজনই বুঝতে পারছে আমরা আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসব না। নবীজির প্রেম আর ভালোবাসা নিয়ে তিনজনই যুদ্ধের প্রস্তুতি নিছে। প্রিয় ভাইয়ের আমার, তো আল্লাহ রাসূল তিনজনকে বললেন পরিবারস্থ লোকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসো। যায়েদ বিন হারেসা নবীজির পালক পুত্র, যায়েদ বিন হারেসা বলতেছে আমি ঘরে যাওয়ার দরকার নাই, আমার মা ঘরের ভিতরে আছে, আমার মার কাছ থেকে আপনি বলে দিবেন আমার আর ঘরের ভিতরে যাওয়ার দরকার নাই, আমার ছেলে আপনার কাছে আমানত। জাফর বিন আবি তালিব তিনি বাড়িতে গেছেন, বাড়িতে যাওয়ার পর তাকায় দেখলে তিনার বিবি ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত করতেছে। এমন সময় বিবিরি বললেন, বিবি নবীজি আমাকে যুদ্ধে যাওয়ার জন্য ইজাজত দিছে, নবীজি আমাকে দোয়া করছে, অতএব তুমিও দোয়া করে দাও আমি যেন ময়দানে শহীদ হতে পারি। তুমি শহীদের স্ত্রীর মর্যাদা নিয়ে আল্লাহর জান্নাতে উঠবা। জোরে বলুন সুবহানাল্লাহ। জাফর বিন আবি তালিবের বিবি বললেন, স্বামী আমি দোয়া করতেছি আপনি যুদ্ধ শেষে গাজীর বেশে আবার আমার বাড়িতে ফিরে আসেন। জাফর বিন আবি তালিব তলোয়ারের উল্টো পিঠ দিয়ে বিবির একটা আঘাত করে বলতেছে, নবীজি আমাকে নাম ঘোষণা করছে, তার মানে আমি শহীদ, আমার আগেও একজন আছে পরেও একজন আছে, মাঝখানে আমি, তুমি নবীর দোয়ার বিরুদ্ধে দোয়া করিও না, বরং এই দোয়া করো আমি যেন মরতে পারি, শহীদ হতে পারি। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজির কথার মূল্য ছিল। ভাইয়েরা আমার, জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়ে গেল। ঘর থেকে বের হওয়ার পর এরই নবীর উম্মতের দল জাফর বিন আবি তালিবের দুই সন্তান বয়স 5। জাফর বিন আবি তালিবের পিছনে বাবা বাবা বলে 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 এমন করে 5 কিলোমিটার পর্যন্ত হেঁটেছে। রাহমাতাল লিল আলামিনের সাহাবী সন্তানের দিকে একটা বড় তাকায় নেই। কেন তাকায় নেই জানেননি? জাফর বিন আবি তালিব চিন্তা করলেন, আমি যদি এখন সন্তানের দিকে তাকাই তাহলে নবীজির মহব্বত আর ভালোবাসা আমার হৃদয় থেকে চলে যাবে। রাহমাতাল লিল আলামিনের ভালোবাসা আর মহব্বত আমার অন্তর থেকে দূর হয়ে যাবে। এই কারণে তাকাই নাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা কেবলমাত্র সকালবেলা বিয়ে করেছে, বিকেলবেলা পয়গম্বর আমার যুদ্ধে যাওয়ার জন্য নাম ঘোষণা করেছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের পাশে গিয়া ডাক দিয়া বলেন, এই আমার নতুন বিবি, ঘরের দরজার সামনে একটা বার এসে দাঁড়াও, আমি তোমাকে একটা নজর দেখব, এক নজর দেখেই আমি জিহাদের ময়দানে চলে যাওয়া লাগবে। আব্দুল্লাহ বিন রাওয়াহার নতুন বিবি স্বামীর দেখে দেখে বলে, স্বামী আমার কেবলমাত্র নতুন বিবাহ হয়েছে, আমি আপনাকে দেখি নাই, আপনি আমাকে দেখেন নাই, ঘরের ভিতরে একটু আসেন না, আপনার চেহারা আমি একটা বার দেখবো। আব্দুল্লাহ বিন রাওয়াহা কান্না করে করে বললেন, বিবি রে, ঘরের ভিতরে গেলে তোমার মহব্বত ঢুকবে আর আমার নবীর মহব্বত দূর হয়ে যাবে। এরই নবীর উম্মতের দল রাহমাতাল লিল আলামিনের সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলিয়া নবীজির কাছে চলে গেল। পয়গম্বর আমার তিনজনকে বুঝায় সমঝায়া পতাকা হাতে দিয়া মুতার যুদ্ধে পারস্য রোমানদের সঙ্গে যুদ্ধ করার জন্য পাঠালেন। তিনজন মিলে যখন যুদ্ধে গেলেন, যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যায়েদ বিন হারেসা, জাফর বিন আবি তালিব, আব্দুল্লাহ বিন রাওয়াহার হাতে দায়িত্ব। একে 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 সাহাবীরা যখন যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেল। জাফর বিন আবি তালিব যুদ্ধ করতেছে পতাকা হাতে নিয়া। জাফর বিন আবি তালিবের ডান হাতটা বেঈমানরা কুপ দিয়ে কেটে ফেললো। ডান হাতটা পড়ে যাওয়ার পর বাম হাত দিয়া তলোয়ার চালাইতেছে, বাম হাতটা কেটে ফেললো। এরপর যুদ্ধ চালাইতেছে। এরই নবীর উম্মতের দল রাহমাতাল লিল আলামিনের দেওয়া পতাকা আর পৌকা দাঁত দিয়া কামড় দিয়া ধরে রেখেছে। পয়গম্বর আমার খবর পেয়ে গেল যে আপনার দুইজন সাহাবী অলরেডি শহীদ হয়ে গেল। জাফর বিন আবি তালিবের ডান হাত কেটে ফেলেছে, বাম হাত কেটে ফেলেছে। পয়গম্বর আমার এই কথা শোনা মাত্র নবীজি বলে, আমার জাফর বিন আবি তালিবের হাত কেটেছে, কি হয়েছে? আমি নবীজি তাকায় দেখতেছি জাফর বিন আবি তালিব আল্লাহর জান্নাতে সবুজ পাখি হইয়া, দুই ডানা বিশিষ্ট দুই সবুজ পাখি হইয়া আল্লাহর জান্নাতে ঘুরতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাফর বিন আবি তালিব আল্লাহর জান্নাতে ঘুরতেছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনিও শহীদ। প্রিয় ভাইয়ের আমার, মুতার প্রান্তে তিনজন নবীজির
পাঠানো সেনাপতি 3 জন শহীদ। যুদ্ধ পরিচালনা করবে কে? খালিদ বিন ওয়ালিদ এই পতাকা হাতে নিছে। যুদ্ধ পরিচালনা করতে গিয়া খালিদ বিন ওয়ালিদ এই মুতার প্রান্তরে 12টা তলোয়ার ভেঙেছে। আল্লাহ রাসূলের কাছে বিজয়ের বেশে যখন জাফর বিন আবি তালিবের শহীদের পর খালিদ বিন ওয়ালিদ বিজয় বেশে ফিরে আসতে নবীজি বললেন, এই তোমরা যুদ্ধ করছো, বলো তো খেলাফে সুন্নাহ কোনো কাজ যুদ্ধের ময়দানে হয়েছে কি? নামাজ পড়ছো কি? খালিদ বিন ওয়ালিদ বলে, ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়ছি, খেলাফে সুন্নাহ কোনো কাজ হয় নাই। ধরে বলুন আল্লাহু আকবার। মহাব্বত ছিল, ভালোবাসা ছিল, ইত্তেবা ছিল, অনুসরণ ছিল, নবীজির কথার দাম ছিল। পারতেন ছেলেরে ইতিম না বানাইতে, বিবিরে বিধবা না বানাইতে, কিন্তু নবীর কথার মূল্য তাদের কাছে ছিল, এই কারণে তারা দামি। প্রিয় ভাইয়ের আমার, কোন কাজে আপনি আল্লাহর কাছে দামি হবেন বলা যায় না, এই কারণে সুন্নতকেও ছাড়া যাবে না। সুন্নত দামি জিনিস। ইমামে আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর জান্নাতে গেছে, তো ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহিকে তার একজন বন্ধু স্বপ্ন দেখছে আল্লাহর জান্নাতে ঘুরতেছে। তো ইমাম আবু দাউদকে জিজ্ঞাসা করলেন, ইমাম আবু দাউদ আপনি আল্লাহর জান্নাতে ঘুরতেছেন, কোন আমল আল্লাহর কাছে প্রিয় হয়েছে? আপনারে জান্নাতে পাঠাইছে, আল্লাহ তাআলা জান্নাত দিছে। ইমাম আবু দাউদ বলেন, নদীর মাঝখানে 2 জন জেলে মাছ মারতেছিলেন, একজনের হাঁচি এসেছিলেন, হাঁচি আসার কারণে সে পড়ছিল আলহামদুলিল্লাহ, পাশের জেলে পড়ছিল ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহর আওয়াজটা বাতাসের মাধ্যমে আমার কানে আসছিল। আমি নবীর এই সুন্নতটারে জিন্দা করতে গিয়া 2 টাকা দিয়া নৌকা ভাড়া করে তাদের মাঝখানে গিয়ে আমি পড়ছিলাম ইয়াহদিকুমুল্লাহ। এই যে নবীজির সুন্নত আদায় করছি 2 টাকা খরচ কইরা, আল্লাহ তাআলা এই আমলটারে কবুল করে আমার জান্নাত দিয়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির সুন্নতের এত দাম, আমরা তো নবীজির ছোট ছোট সুন্নত আদায় করতে পারি না। প্রিয় ভাইয়ের আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি সত্য কথা বলার কারণে কারাগারে বন্দী। তো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখলেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যেই পথে হাঁটতেছে এটাই সফলতার রাস্তা, এটাই আল্লাহর জান্নাতের রাস্তা। বাতিলের সামনে মাথা নত করে নাই। প্রিয় ভাইয়ের আমার, কারাগারে বন্দী। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কাছে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি একটা চিঠি লিখছে। চিঠির মধ্যে লিখে দিছে, আপনি যেই পথে চলতেছেন এটাই সফলতার রাস্তা, আপনি কিন্তু মাথা নত করবেন না। এই খুশখবরিটা, এই সুন্দর খবরটা শুই না ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছাইরা আনন্দের কান্না কানছে। কান্না 2 রকমের, একটা আনন্দের কান্না আর একটা হলো দুঃখের কান্না, একটা সুখের কান্না আর একটা দুঃখের কান্না। যারা এয়ারপোর্টে যান আপনারা 2টা দৃশ্য দেখেন। উপর দিকে যারা যাইতেছে তারা আত্মীয় স্বজন সন্তানকে বিদায় করে, ভাই ভাইকে বিদায় করে, কাছের মানুষকে বিদায়, দুঃখের কান্না কাঁদে যে একজন মানুষ আমার কাছ থেকে দূরে চলে যাইতেছে, সন্তান যাইতেছে দূরে। প্রিয় ভাইয়ের আমার, কিন্তু এয়ারপোর্টের নিচের দৃশ্যটা যারা সুখের কান্না দেখা যায়। বাবার সঙ্গে সন্তানের 5 বছর পর সাক্ষাৎ হইছে, মার সঙ্গে সাক্ষাৎ হইছে 10 বছর পর, মারে দইরা সন্তান কাঁদে, বাবারে দইরা কাঁদে, এটা হলো সাময়িক সময়ে সুখের কান্না। প্রিয় ভাইয়ের আমার, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই সুন্দর খবর পাওয়ার পর একটা মুস্কি হাসি দিছে, হাসির সঙ্গে একটা চোখের পানি ছাইরা কান্না করছে। প্রিয় ভাইয়ের আমার, তো আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন যে আমি জেলখানার ভিতরে এত সুন্দর একটা খবর পাইছি, সে আমার জন্য খবরটা নিয়ে আসে, এই খবরটা আমার জন্য হাদিয়া, এটা নবীজির একটা সুন্নত বটো, হাদিয়া আমি কবন করছি, তারে হাদিয়া দিতে হবে, এটাও নবীজির সুন্নত। এখন আমি জেলখানার ভিতরে নবীজির সুন্নতটা আদায় করবো কেমনে? দেওয়ার মতন তো আমার কিছু নাই। খেয়াল করেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করেন এই জিন্দান খানার ভিতরে তো দেওয়ার মতন কিছু নাই, কি দিমু? আহমদ ইবনে হাম্বল এবার নিজের পরনের যে জুব্বাটা আছে এটা খুলছে। জুব্বাটা জালিমের বেতের আঘাতে আঘাতে ছিঁড়ে একেবারে ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ছিঁড়া জুব্বাটা খুইলা খাদেম রে বললেন, খাদেম এই জুব্বাটা তোমার জন্য হাদিয়া, এটা তুমি নিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদেম বললেন, হুজুর এই জুব্বা আমাকে দিলেন কেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো, তুমি আমার কাছে একটা সুন্দর সংবাদ নিয়ে আসলো, এটা আমার জন্য হাদিয়া, আমিও তোমারে হাদিয়া দিলাম। এই জিন্দানখানার ভিতরে আমি নবী সুন্নতটা ছাড়তে পারবো না, এই কারণে আমার পরনের জুব্বাটা খুলে তোমারে হাদিয়া দিলাম। এরই নবীর উম্মতের দল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পর খাদেম বললেন, হুজুর জুব্বা রেখে দেন, আগামী কাল থেকে জালেমরা যখন আপনার গায়ে আঘাত করবে, একটা আঘাত হলে এই জুব্বা ফিরাবে,
আহমদ ইবনে হাম্বল বলে আমার গায়ে আঘাত নিতে পারি, এরপরও নবীজির একটা সুন্নত আমি ছাড়তে রাজি নই। আমার গায়ে আঘাত আসক, এরপরও নবীজির সুন্নত ছাড়তে রাজি নয়। এই জুব্বাটা তোমারে দিলাম, এটা তোমার হাদিয়া, তুমি নিয়ে যাও। এই জুব্বা নিয়া ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির খাদেম আহমদ ইবনে হাম্বলের কাছ থেকে যখন শাফির সামনে গিয়া দাঁড়ালো, ইমাম শাফি বললেন, খাদেম বলো আহমদ ইবনে হাম্বল তোমাকে কি হাদিয়া দিল? এর নবীর উম্মতের দল শাফি রাহমাতুল্লাহ আলাইহির খাদেম বললেন, হুজুর আমি যে জিন্দান খানার ভিতরে গেলাম হাদিয়া পাইলাম, আপনি জানলেন কেমনে? ইমাম আহমদ ইবনে হাম্বল আমাকে হাদিয়া দিয়া বিদায় করছে, আপনি জানলেন কেমনে? এবার শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলে, এমন একজন মানুষের কাছে তোমাকে পাঠাইলাম যার জিন্দেগিতে সুন্নতের আমল বিয়োগ হয় নাই, তুমি তার কাছে একটা সুন্দর সুসংবাদ নিয়ে গেলা, এটা তার জন্য হাদিয়া। অবশ্যই অবশ্যই তোমার হাদিয়া ছাড়া বিদায় করে নাই। বলো 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 কি হাদিয়া পাইলা? এই কথা বলার পর খাদেম পিছন থেকে হাত বের করিয়া সিরা জুব্বাটা শাফি রাহমাতুল্লাহ আলাইহির হাতে তুলে দিলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি খাঁটি একজন আশিকে রাসূলের গায়ের জুব্বাটি নিয়া ঘরের ভিতরে গেল। ঘরের ভিতরে যাওয়ার পর এই সিরা জুব্বা ধরে অনেকক্ষণ যাবত কান্নাকাটি করলেন। কান্না করে 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 পুরা জুব্বা ভিজিয়ে ফেললেন। খাদেমের হাতে কিছুক্ষণ পর আইনা এই জুব্বা দিয়া দিয়া বলেন, নাও তোমার হাদিয়ার জুব্বা তুমি নিয়ে নাও। খাদেম বললেন, হুজুর নিয়েছেন শুকনো জুব্বা কিন্তু আমারে ফিরিয়ে দিলেন ভিজা জুব্বা, কারণটা কি জানবার চাই? বলে একজন খাঁটি আশিকে রাসূলের গায়ের জুব্বা, এই জুব্বা ধরে 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 আমি কান্না করলাম, কারণ ইমাম আহমদ ইবনে হাম্বল এমন বড় সুন্নত পালন করনেওয়ালা, কারাগারে বন্দী থেকেও নবীজির সুন্নত জানে নাই। আমি আফসোস করতেছি, ইমাম আহমদ ইবনে হাম্বল তো আল্লাহর রাসূলের জামাতে শামিল হইয়া আল্লাহর জান্নাতে চলে যাবে, না জানি আমি জাহান্নামে যেতে হয়। এই বয়ে ইমাম শাফি বলতেছেন আমি কান্না করতেছি, ইমাম আহমদ ইবনে হাম্বল কারাগারের ভিতরে থেকেও নবীর সুন্নত পালন করে। দামি জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল কারাগারের ভিতর থেকে নবীর ইত্তেবা করছে, সুন্নাত আদায় করছে। প্রিয় ভাইয়ের আমার, এই কারণে নবীজির সুন্নাত আমাদের আদায় করার দরকার আছে না নাই? সকলে বলেন আছে না নাই? প্রতিটা কাজে নবীর সুন্নাত, নবীর অনুসরণ, নবী বেজার হক এমন কোন কাজ আমাদের দ্বারা যেন না হয়। মহব্বত প্রকাশ করতে হবে প্রতিটা জায়গায়। আল্লাহ রাসূলের ভালোবাসা, আল্লাহ রাসূলের মহব্বত আল্লাহ রাসূলের সাহাবীরা প্রকাশ করেছে। নবীজির একজন সাহাবী হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা বয়স হয় নাই, কিন্তু নবীজি ঘোষণা করছে জিহাদের ময়দানে যেতে হবে, তলোয়ার নিয়ে নবীজির সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাসূল যাদেরকে উপযোগী মনে করতেছেন এদেরকে নবীজি জিহাদে নেওয়ার অনুমতি দিচ্ছেন। যাদেরকে অনুপযোগী মনে করেন নবীজি এদেরকে বাম দিকে যাওয়ার কথা বলেন, উপযোগীকে ডানে যাওয়ার কথা বলেন। কিন্তু হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে দাঁড়াইছে, নবীজি তারে দেখা ডানে যেতে বলেন নাই, বামে যেতে বললেন নাই, কেবল আল্লাহ রাসূল মুস্কি হাসি দিছে। আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ার আমার, তো আল্লাহ রাসূল ডানে যেতে বলেন নাই, বামে যেতে বলেন নাই, কেবল হাসি দিছে। কাফেলা প্রস্তুত, জিহাদের ময়দানে যাবে। যার হাতে নবীজি পতাকা দিয়েছে মুরব্বী একজন সাহাবী হারিসরে গিয়া বলে, এই দাঁড়াই রইছো কেন? কই যাবো? আমি তো আসছিলাম জিহাদে যাওয়ার জন্য, কিন্তু নবীজি যে আমাকে ডানে যেতে বলেন নাই, বামে যেতে বলেন নাই, এখন আমি যাব কোথায়? আল্লাহ রাসূলের সাহাবী বলে, দেখো নবীজি তোমাকে দেখে মুস্কি হাসি দিছে, হাসিটাই তোমার জিহাদে যাওয়ার অনুমতির ব্যবস্থা। চলো আমাদের সঙ্গে জিহাদের ময়দানে চলো। জোরে বলুন সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে গেছে, নবীর প্রেমে পাগল হইয়া ময়দানে গিয়া যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করছে। শহীদদের লাশ যখন একত্রিত করতেছে এমন সময় একজন ব্যক্তি গিয়া উম্মে হারেসা হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলার মার কাছে গিয়া বলে, এই উম্মে হারেসা শুনছো, তোমার সন্তান কিন্তু শহীদ হইছে। উম্মে হারেসা ঘর থেকে একটা দূর দিয়া বের হয়ে গেছে, বলে, হ্যাঁ শহীদ যে হইছে, শহীদের মা কিন্তু তুমি দাবি করলে চলবে না, তোমার সন্তান অনুমতি ছাড়া ময়দানে গেছে, নবীজি তার অনুমতি দেয় নাই। তার মাথার মধ্যে আসমান ভেঙে পড়লো। একটা দৌড়ে নবীজির কাছে গিয়ে দাঁড়ায় বলে, রাসূল বলেন না আমার সন্তান নাকি শহীদ হইছে, আপনি নাকি তারে অনুমতি দেন নাই, অনুমতি ব্যতীত গেছে না অনুমতি নিয়ে গেছে একটু বলেন। যদি বলেন অনুমতি নিয়ে গেছে আমি কান্না করব না, কারণ আমি দামি মা, শহীদের মা হয়ে আল্লাহর আদালতে উঠবো। আর যদি বলেন অনুমতি ছাড়া গেছে আমার কান্নার শেষ নেই। আল্লাহ রাসূল বলে, এই উম্মে হারেসা, কে বলছে অনুমতি নেই? আমি যে তারে দেখে মুস্কি
হাসি দিছি, হাসিটাই তার জন্য অনুমতির ব্যবস্থা। করে বলুন সুবহানাল্লাহ। তুমি শহীদের মা। প্রিয় ভাইয়ার আমার, তো আল্লাহ রাসূলের সাহাবীদের ইত্তেবা অনুসরণ কেমন ছিল, এই কারণে প্রতিটা কাজে নবীজির অনুসরণ, নবীজির অনুকরণ করার দরকার আছে না নাই? এখন থেকে খুঁজে 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 আমরা নবীজির সুন্নতগুলিকে আদায় করতে হবে। কিন্তু আমরা নবীজির সুন্নত বর্তমানে বিলুপ্ত হওয়ার পথে। এই নওজোয়ান যুবক ভাইরা যারা আছো, টুপি মাথায় দিবা, সুন্নতি লেবাস, পাঞ্জাবি পরবা, সুন্নতি পোশাক, মেসওয়াক করবা, সুন্নাত আতর ব্যবহার করবা। আমরা তো দামি দামি সিগারেট টাকা দিয়া খরিদ করে খাই, অথচ 100 টাকা 200 টাকা দিলে নবীজির সুন্নত তথা খুশবু আতরদানি পাওয়া যায়। আতর আমরা ব্যবহার করি না, আমরা পারফিউম ব্যবহার করি যেটার মধ্যে অ্যালকোহল আছে। অ্যালকোহল ব্যবহার করা যাবে না, যেটা অ্যালকোহল মুক্ত আতর আমাদের ব্যবহার করা লাগবে। নবীজির সুন্নাহ আদায় হবে। প্রিয় ভাইয়ের আমার, আমরা আল্লাহ রসুলের সঙ্গে আল্লাহর জান্নাতে যেতে চাই। তো আল্লাহ রসুলের সঙ্গে জান্নাতে যাব নবীর কথা মানলে না অমান্য করলে? মানলে তো নবী যে কথাগুলি মানার কথা বলেছে এইগুলিকে আমাদের মানতে হবে। প্রিয় ভাইয়ার আমার, অতএব এইগুলি শেখানোর একটা মার্কাজই হলো আপনাদের বাখারনগর ইসলামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসা। অতএব এই মাদ্রাসায় আখেরি কথা, আমাদের 3টা জিনিসকে বিসর্জন দিতে হবে। 1 নম্বর হলো চকের পানি। দেখেন, একটা মাদ্রাসার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক আযাব গজব থেকে বাঁচিয়ে রাখে। আমি পোস্টারে দেখতাম 48তম বার্ষিক মাহফিল হইতেছে। প্রিয় ভাইয়ার আমার, এটা তো আপনাদের জন্য খুশনসিবের বিষয়। এত বছর একটা মাদ্রাসা, এই মাদ্রাসায় তিলাওয়াতে কোরআনের আওয়াজ হয়। তিলাওয়াতে কোরআনের আওয়াজের কারণে আল্লাহ তাআলা আসমানি গজব জমিনি গজব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখে। আমরা তিলাওয়াতের আওয়াজ আমাদের এই মাদ্রাসায় হয়েছে, হজ্জে কিয়ামত পর্যন্ত হবে। এই মাদ্রাসার যেন উন্নতি হয়, আমাদের 3টা জিনিস দিতে হবে। 1 নম্বর চোখের পানি, প্রতিটা নামাজে রক্ত মাদ্রাসার জন্য একটু দোয়া করতে হবে। 2 নম্বর দানের হাত বাড়াতে হবে। 3 নম্বর একটা ছেলেকে আমার ঘর থেকে মাদ্রাসায় দিতে হবে, আর না হয় একটা ছেলেকে আমার ঘরে খাওয়াইতে হবে। প্রিয় ভাইয়ার আমার, আমরা এই সমস্ত মাদ্রাসার হাল ছেড়ে দিলে এই মাদ্রাসাগুলি তালাবদ্ধ হয়ে যাবে। তালাবদ্ধ হইলে ময়দানে মাহশারে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। যারা সমাজের পরিচালক আছেন, কেন আল্লাহর রসুলের বাগানগুলি বন্ধ হলো, কেন আল্লাহর কালামের তিলাওয়াত বন্ধ হলো? প্রিয় ভাইয়ার আমার, কালামের তিলাওয়াত যেই এলাকায় হয়, এই এলাকার ভিতরে আল্লাহ ফসলি জমিতে বরকত দেয়, চাকরিজীবীর চাকরিতে বারাকা দেয়, ব্যবসায়ীর ব্যবসার মধ্যে বরকত দেয়, এই এলাকার সমস্ত বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। অতএব আপনারা খুশনসিব বলা এমন একটা মার্কাজ আপনাদের এই এলাকায় আছে। অতএব এই মার্কাজটার জন্য উন্নতি হয়, আমাদের দরকার হইলে এই রমজানে আমরা আমাদের প্রতিটা আশেপাশের এলাকা থেকে তশকিল করে করে প্রতিটা ঘর থেকে একটা তালেবে আজিজ, একজন হাফেজে কোরআন বানানোর জন্য একটা ছেলেকে ধৈর্য মাদ্রাসায় আনবো। প্রতিটা জায়গায় আমাদের জবান খরচ করব। প্রিয় ভাইয়ের আমার, আপনি যদি জবান খরচ করতে পারেন, একজন তালেবে আজিজকে মহব্বত করেন, আল্লাহ তাআলা আপনার খানদানে যুগের শ্রেষ্ঠ আলেম পয়দা করে দেবে। জোরে বলুন আল্লাহু আকবার। যুগের শ্রেষ্ঠ আলেম পয়দা করে দেবে। আপনি আলেমরে মহব্বত করেন, ভালোবাসেন, তা আল্লাহ তাআলা আপনার খানদানে যুগের শ্রেষ্ঠ বুজুর্গ আলেম পয়দা করে দিবে। এই কারণে মাদ্রাসার মহব্বত করা দরকার আছে না নাই? সকলে বলেন আছে না নাই? মাদ্রাসার মহব্বত করবেন, ভালোবাসবেন। এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন এই মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবেন। আলেম উলামারে মহব্বত করবেন, কোনোদিন এদেরকে দূরে সরাইবেন না। আলেম উলামাকে যদি মহব্বত না করে দূরে সরাইয়া দেন, তাহলে ময়দানে মাহশারে আফসোস করা লাগবে। কেমন আফসোস? উকবা বিন আবি মুঈতের মতন বেঈমান, নবীজির জামানার একজন বেঈমান, সে ময়দানে মাহশারে আফসোস করে বলবে, আহ ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। আফসোস করে বলবে, বদনসিব, কেন আমি আল্লাহ রসুলকে বন্ধু বানালাম না। ঠিক আমাদের একদল মানুষ ময়দানে মাহশারে আফসোস করবে, কেন আমরা বাখারনগর মাদ্রাসার তালেব আজিজরে মহব্বত করলাম না, মাদ্রাসার উস্তাদদের মহব্বত করলাম না। সেদিন আফসোস করলে, কান্না করলে কোনো লাভ হবে না। অতএব মাদ্রাসার সঙ্গে উলামা ইকরামের সঙ্গে আছেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক। সকলে বলুন আমিন। আমাদেরকে সুন্নত ওয়ালা হিসাবে আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলুন আমিন। যা কথা বলছি অগোছানো কথা, এলোমেলো কথা, সব কথা লিল্লাহি, আল্লাহর জন্য বলেছি। যারাই আসেন, কারণ এখন তো আপনাদের এলাকায় একটা উরুস শরীফ চলতেছে, এই শীতুল্লাহ কান্দি। আমি 2 ঘন্টা জামে ছিলাম, আসার পথে দেখলাম মানুষের অভাব নাই। প্রিয় ভাইয়ের আমার, এখন তো মানুষ ভালো কাজে যায় না, খারাপ কাজের দিকে মানুষ বেশি যায়। যদি বলা হয়তো এখানে একটা গান হবে, তো এলাকার কেউ বাকি থাকতো না। মোটামুটি 10,000 টাকা যদি একটা টিকিট লাগতো সামনে নেওয়ার জন্য, 10,000 না, বলতো আমি 15,000 টাকা দেবো, এরপরও আমার একটা টিকিট লাগবে।
কারণ নেক আমলের প্রতিযোগিতা বর্তমানে হয় না, গুনাহের প্রতিযোগিতা বর্তমান আমাদের সমাজে হয়। নেক আমলের মজলিসগুলি খালি, কিন্তু গুনার মজলিসে গিয়ে দেখেন মানুষের অভাব নাই। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমাদের কলবগুলিকে মরিচিকা ফেলাইয়া দিছে, দ্বীনের পথে মানুষ আসতেছে না, মানুষ এখন সঠিক জায়গায় আসে না, সঠিক জায়গায় এসে বসে না। প্রিয় ভাইয়ের আমার, শয়তানের কাজে মানুষের প্রতিযোগিতা আছে। আর সাহাবা আজমাইন না নেক আমলের প্রতিযোগিতা করতেন। আল্লাহ তাআলা, আমরা বসতি, আমরা ভাগ্যবান, আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো ধান থেকে বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসাইছে। আর চুষা যারা ছিল সব চলে গেছে। মনে করবেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছে বিদেই এই মুবারক মজলিসে উলামা ইকরামের সামনে বসাইছে। আল্লাহ তাআলা আপনাদেরকে নেক হায়াত দান করুক, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা চিরজীবন আমাদেরকে ইসলামের খেদমত করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। মাদ্রাসা সহ আল্লাহ তাআলা সকলকে কবুল করো। এই মাদ্রাসার উসিলা করে জিন্দা মুর্দা সকলকে আল্লাহ মাফ করুক, সকলে বলুন আমিন।